আসসালামু আলাইকুম। মাতৃজগৎ টিভি সংবাদে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে রয়েছে আমি আশরাফুল ইসলাম রাজু। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে বৃদ্ধা মা মারুফা বেগমকে হত্যার পর নিজ ঘরে মাটির নিচে পুঁতে রাখার অভিযোগ উঠেছে তার ছেলে মোহাম্মদ জুয়েলের বিরুদ্ধে। স্থানীয় সূত্র জানায় প্রায় ৪ থেকে ৫ দিন আগে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অভিযুক্ত জুয়েল পেশায় একজন ভ্যান চালক। ঘটনার পর থেকেই তিনি ও তার পরিবারের সদস্যরা নিখোঁজ রয়েছেন। ঈদ উপলক্ষে বাড়িতে আসেন নিহতের ছোট ছেলে লাবিন। তিনি বাড়িতে এসে মা, বড় ভাই, ভাবি ও ভাতিজাদের কাউকে খুঁজে পাননি। এতে তার মনে সন্দেহের সৃষ্টি হয়। এক পর্যায়ে বড় ভাইয়ের শোয়ার ঘরে গিয়ে মাটিতে ফাটল এবং বিছানায় রক্তের দাগ দেখতে পান তিনি। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। সংবাদ পেয়ে কিশোরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বুধবার রাত ১২টা ১০ মিনিটে ঘরের মাটি খুঁড়ে মারুফা বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। লাশ উদ্ধারের সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যম কর্মীদের উপস্থিত ছিলেন। এদিকে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লুৎফর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্তের মাধ্যমে হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন করা হবে বলে নিশ্চিত করেন তিনি। নৃশংস এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং পলাতক অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে নেওয়া হবে পরবর্তী আইনি ব্যবস্থা।